প্রথমে টাকা বুঝ করে দেওয়ার পরে সিগনেচার করে আজকে স্বপ্নটাকে আমার করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধু, বড় ভাই, ভাগ্নে সবাই মিলে চলে আসলাম স্বপ্ন কিনতে। তো আজকে চলে এসেছি মূলত হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। আজকে রয়্যাল এনফিল্ড কেনা হবে ইনশাল্লাহ। তো রয়্যাল এনফিল্ড কত টাকা দাম নিল এবং গাড়ি কেনার পরে কি কি ফ্রি পেলাম সব কিছুই দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে এসে আমরা গাড়িটা পার্কিংয়ে রাখলাম, রাখার পরে এই যে চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমের ভিতরে। এসেই এই যে গাড়ি আমরা দেখছি বিভিন্ন কালার দেখতে দেখতে আমরা পছন্দ করছিলাম যে কোন গাড়িটা নেওয়া যায়। তারপরে সর্বসম্মতিক্রমে আমাদের এই যে ডার্ক স্টিল ব্ল্যাকটা পছন্দ হয়ে গেল। তারপরে আমরা কার্যক্রম শুরু করে দিলাম কাগজপত্রের। প্রথমে সিগনেচার দিয়ে শুরু হলো। ভাই সিগনেচার করছি তো সিগনেচার করছি, মনে হচ্ছে যেন একেবারে জমি বিক্রি করে দিচ্ছি। একের পর এক সিগনেচার, একটা সিগনেচার শেষ হচ্ছে আর একটা সিগনেচার শুরু হচ্ছে। এপিট ওপিট মানে কত যে সিগনেচার করলাম তার কোনো শেষ নেই। অনেকগুলো সিগনেচার করার শেষ করে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পেমেন্ট করতে। এদিকে আমরা পেমেন্ট করছি আর গাড়ি এখান থেকে নিয়ে চলে গেছে সার্ভিস সেন্টারে। তো দেখেন আমরা প্রথমেই হচ্ছে টাকা দিতে গেছিলাম ব্যাংকে টাকা দিতে যেয়ে অনলাইনে টাকা গেল না, না যাওয়ার কারণে আবার ক্যাশ করে নিয়ে আসা লাগলো। ক্যাশ করে নিয়ে এসে টাকাগুলো বুঝ করে দিচ্ছিলাম গুনে গুনে। তারপরে শুনছি যে এদিকে গাড়ি রেডি হয়ে গেছে। ও বলছিল যে ভাই গাড়িটা স্টার্ট দিয়ে দেন। গাড়ি কিন্তু আমি শুধু স্টার্ট দিয়েছি, গাড়ি কিন্তু আমি চালাইনি। যেহেতু প্রথম স্টার্ট তাই আমি বিসমিল্লাহ বলে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম। গাড়ি চালাইনি এই কারণে, গাড়িটা আমার ইচ্ছা ছিল আমার বাবা যখন গাড়িটা স্টার্ট করে দেবে তারপরে আমি গাড়িটা চালাবো। তার আগে কিন্তু আমি গাড়ি চালাইনি, জাস্ট প্রথম স্টার্টটা আমি দিয়েছিলাম। দেওয়ার পরে এই গাড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেল। রেডি হয়ে যেয়ে তারপরে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো চুয়াডাঙ্গাতে আমার ছেলে এসেছিল দাঁতের ডাক্তার দেখাতে, চুয়াডাঙ্গাতে ছেলে ছিল, ছেলেকে আবার নিয়ে আসলাম। নিয়ে গাড়ি চালাচ্ছে হচ্ছে ছেলের বড় মামা আর গাড়িতে বসে আছে হচ্ছে ছেলে। তো এইভাবে আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। তো গাড়িতে বেশ লুকিং মানে ওর বড় মামাকে বেশ সুন্দর লাগছিল, গাড়িটা যখন চালিয়ে যাচ্ছিল খুবই দুর্দান্ত লাগছিল দেখতে। তো সেই সময় একটু ভিডিও করেছি। তো তারপরে চলে আসলাম বাড়িতে আসার পরে দেখি আব্বু চলে এসছে। আব্বু আসার পরে আব্বুকে গাড়িতে চড়িয়ে দিলাম, ছেলে ছিল পেছনে, বললাম যে একটু গাড়িটা স্টার্ট করতে। তারপরে আব্বু গাড়িটা স্টার্ট করে দিল, প্রথমে পারছিল না, পরে দেখেন স্টার্টটা করে দিল। স্টার্টটা করে দেওয়ার পরে আমি এইবার গাড়িটা চালানো শুরু করব। গাড়িটা উনি একটু চালালো, বাইরে নিয়ে যায়, চালানোর পরে তারপরে আমি গাড়িটা সম্পূর্ণভাবে নিয়ে নিলাম, নিয়ে চালানো শুরু করে দিলাম। এবার আসি হচ্ছে গাড়ির দাম এবং গাড়ি কেনার পরে আমাকে কি কি ফ্রি দিল সেই সবগুলো বলি। গাড়ির অফিসিয়াল যে দাম 4,47,700 টাকা, সেখান থেকে 1 টাকাও কম নেয়নি। কিন্তু আমার 1 ট্যাঙ্কি তেল তারা লোড করে দিয়েছে এবং সেই সাথে একটা রয়্যাল এনফিল্ডের গেঞ্জি দিয়েছে এবং একটা চাবি রিং দিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।